এভরিওয়ান, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। বাসন্তী পুজো তো শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে। আজকে হচ্ছে অষ্টমী। আমার গলাটা একটু খারাপ, জাস্ট ইগনোর, কারণ গরম পড়লেই আমার গলার অবস্থা এরকমই হয়েছে। আমরা যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে বাসন্তী পুজোর জন্য। আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার মনটা একদমই ভালো নেই, আর সেই মন খারাপটা এতদিন ধরে ওভারকাম করার চেষ্টা করলাম। কিছুটা করার চেষ্টা করেছি, সবটা মন ভালো তো একবারে হয় না। তো যাই হোক, কিছুটা মন খারাপ আর অনেকটা মন ভালো নিয়ে ফাইনালি আমরা যাচ্ছি, গিয়ে খুব মজা করব। তো এখন বাজে ঘড়িতে 9টা 9:15 মতো বাজে। ঘড়িতেই দেখো, তোমরা একবার দেখে নাও, ঘড়িতে বাজে 9:15 মতো। আমি একদম রেডি, আমরা এবার বেরোবো। হ্যাঁ, অবশ্যই গাড়ি নিয়ে যাব, কারণ এখান থেকে এইটুকু 45 মিনিটের মতো লাগে। সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান করে নিয়েছি, কারণ গিয়ে আর হবে না, পুজোর দিকে একটু থাকার ইচ্ছে আছে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। অনেক কিছু প্রোগ্রাম আছে, গাজন ঠাজন হবে। তো প্রথমবার আমি গাজন দেখবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আমি কোনোদিনও গাজন জিনিসটা শুনেছি, বাট কী হয় আমি সেটা জানি না। তো চলো, তোমাদেরকেও সবটা দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের টুকটুক রেডি, টুকটুকের মালিক রেডি। চলো বেরোনো যাক। রেডি করেছি একদম প্রোটেকশন নিয়ে, রোদ্দুর থেকে বাঁচার জন্য চোখে চশমা করে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক, যেতে যেতে সবটা দেখাবো। চায়ের দোকানে এখান থেকে চা খেয়ে তারপর বেরোবো। প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, বারবার বলেছিলাম যে আরও সকালে বেরোই, ওনার ঘুমই হয় না। ঘুম ক্লিয়ার হলো, তারপর এই যে বেরোলাম। এখন চাটা খাবো, আমিও চা খাবো। চা খেয়ে তারপরে বেরোবো। বেশিক্ষণ লাগবে না, 45 মিনিটের মতো রাস্তা, তো বেশিক্ষণ লাগবে না। চল, উল্টে যাবে। চা টা খেয়ে আমরা বেরোলাম। রোদ্দুর মাথায় উঠেছে, বাপরে বাপ, কি গরম, কি রোদ। বারবার বলেছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে। A few moments later. এই কমলাভোগগুলো কত করে গো? নেওয়া আমাদের কমপ্লিট, আমরা চলেই এসেছি মোটামুটি প্রায়। আয়ুষ ফোন করেছিল, আয়ুষকে বললাম যে না, আমরা আসছি না, তোমার কাকাইয়ের আর্জেন্ট কাজ করে গেছে, ওই জন্য আসতে পারছি না। তো দেখলাম মনটা খারাপ হয়ে গেছে, ও আসছো না তাহলে? না, বললাম না গো, আসছি না, তোমার কাকাইয়ের আর্জেন্ট কাজ করে গেছে, কাজে যাবে, তাই সকাল সকাল বাজার থেকে বাজার করতে যাচ্ছি। চলো এবার গিয়ে রিয়াকশানটা দেখবো, আমাদের দেখে ঠিক কী হয়। দেখা যাক আমাদের দেখে রিয়াকশানটা কী হয়। এই ভালো আছিস? উই যো, দেখো না, রিয়াকশানটা দেখবো। কেমন দিলাম বলো? A few inches later. ওই যে ওখানে পুজো হচ্ছে, দিদিভাই যাচ্ছে, আমিও রেডি হয়েছি, একটু এসেই ফ্রেশ হয়ে নিলাম। এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, একটু শাড়ি পরে নিয়েছি, দিদিভাইয়েরই শাড়ি। আমি যেটা এনেছি সেটা বিকেলে পরবো, এখন আপাতত এটাই পরেছি। তো চলো, অঞ্জলি হচ্ছে, দেখে আসি একটু। বলুন নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে। ভোগের রান্না হচ্ছে, মাকে ভোগ দেওয়া হবে, সেই রান্না হচ্ছে। লুচি ভাজা হচ্ছে, এদিকে সবাই লেচি করছে, ওদিকে আলুর দম হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, ভোগের সব রেডি হচ্ছে। লুচি টুচিও খাওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার যাচ্ছি আমার বাড়িতে, আবার বিকেলের দিকে আসবো। হ্যাঁ, ভালো আছি। ওখানে গাজন হবে বিকেলে, মানে রাত হবে হয়তো, আর আমরা তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো যেটুকু পারবো সেটুকু দেখবো, দেখে তারপর চলে যাব। দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি, দেখতে পারি। প্রচণ্ড রোদ্দুর, 12টার মতো বাজে, তাই এবার একটু ঘরের দিকে যাই, একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা রেডি হয়ে তারপর আবার আসবো। দেখতে পাচ্ছ গরমের ঘোল হচ্ছে। খাওয়া হচ্ছে, ঘোল। হ্যাঁ, ঘোল বানানো হচ্ছে, এরপর খাওয়া হবে।
গাইস এখন কাকিমা মেকআপ করছে। ওই দেখো এখানে গাজন হবে, সব রেডি হয়েছে গাজনের। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে চলেছি। রেডি আর হচ্ছে সবাই। কিছুক্ষণের মধ্যে আমরা গাজন গান আরম্ভ করতে চলেছি। আপনারা makeup আসুন, করছে দেখো না। আপনাদের আসন গ্রহণ করুন। অসুন্দর মণ্ডল আমার গোটা হয়ে বসে আছে, আজকে আমি ব্যবস্থা করে দিয়ে ছাড়বো। সারা পিছিয়ে কোয়ালিটির মাল দিই। তোর আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ। আর তুই এখানে ঘর কাটতে তার বসে আছিস। দেশ থেকে ভালো ভালো মেয়ে উঠে যাচ্ছে, তারপর বিয়েটা কবে দিবি? সর আদিকে সর। কেন? তুই বিয়ে করবি, বিয়ে আমি তোর দেবো। তার আগে তুই ইনকাম করে টাকা আমার হাতে দে, তারপর বিয়ে দেবো। ওই ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হবি? হ্যাঁ। কিসের ইঞ্জিনিয়ার হবি? আমি হাতিম সারাবো। নিম পাতলা কানে কানে যুক্তি করছি, কালকের ম্যাডামের বাড়ি আমি কাজে যাবো রে। তুই যাবি? হ্যাঁ, ক্রিমিনি করবো। এই শোন, তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে তাড়াতাড়ি চলে যা। আমি যাবো। তবে একটা কথা মনে রাখিস, কি কথা দিদিমা? আমার ম্যাডাম কিন্তু হেভি কড়া। ওরা মানে ও বাবা, সে তো কোনোদিন দিদিকে পুরুষের মুখ দেখে না। এই কত বড় মেয়ে সে পুরুষের মুখ দেখে না? দেখে না। তো সন্ধেবেলায় এরকমভাবে একটু রেডি হয়েছিলাম, হয়ে ওখানে গেলাম, আরতি ঠারতি দেখলাম, গাজন টাজন দেখা হলো। এখন যাচ্ছি বাড়ি, 10টা বাজে। ওই দিদিভাই সব এই যে দেখো খাবার দাবার একদম পোটলা করে দিয়েছে, এইসব নিয়ে যাব বাড়ি, কারণ কালকে কাজ আছে, যেতেই হবে, কিছু করার নেই, থাকার খুব ইচ্ছে ছিল। তো চলো এবার বেরোবো, চেঞ্জ করে বেরোবো, ব্যাগটা গুছিয়ে তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। কিছু বলবে? হ্যালো গাইজ। আমি কিছু বলবো না, কাকিমা চলে যাচ্ছে, কি বলবো। আবার আসবো পরে, আবার আসবো। চলো বেরিয়ে পড়েছি, সবাইকে বাই করে টাটা করে বেরিয়ে পড়েছি। 10টার মতো বাজে এবার। ওই বাড়ি যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবেই, এবং 11টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আরও রোড এখন ফাঁকা থাকবে, তো চলো গিয়ে তারপরে কথা বলছি। এই রোডটা রাত বলো দিন বলো, মানে যখনই আসি এতটাই ভালো লাগে, তাই না? দুটো সাইডে শুধু গাছ, মানে এত শান্তি এই জায়গাটা, যেরকম ঠান্ডা সেরকম শান্তি। গরম যত গরমই হোক, গরমে আসো, শীতে শীতে তো টেকা যায় না রাস্তাটায়। আর এই যে গরম, এত গরম পড়েছে আজকে, কিন্তু গাড়িতে যাচ্ছি যে মনেই হচ্ছে না। ভীষণ শান্ত রাস্তাটা। হ্যাঁ, গাড়ি ঘোড়া গেলে তো আওয়াজ হবেই, যেরকম শান্ত সেরকম ঠান্ডা। One eternity later. ফাইনালি বাড়ি এলাম। খুব টায়ার্ড লাগছে আজকে, সারাটা দিন মানে মোটামুটি ভালোই গেল, ভীষণ ভালো গেল। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যতটুকু ক্লিপ নেওয়ার পেরেছি ততটুকু নিয়েছি। আর যেটা বলার সেটা হচ্ছে, দিদিভাই কোনোদিনও মানে দুবার গেলাম, উনি কোনোদিনও খালি হাতে আমাকে ফেরায় না। এই দেখো, এই যে এই ব্যাগটা আবার গিফট করেছে, ঠিক আছে? পয়লা বৈশাখ উপলক্ষে এই ব্যাগটা আমাকে গিফট করলো আজকে। আমরা যেই ব্যাগটা নিয়ে গেছিলাম সেটার মধ্যে ভরে ভরে খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, আর আমি জামা কাপড়গুলো এটার মধ্যে ট্রান্সফার করে নিয়ে এসেছি। তো এখন ওই খাবারগুলোই খাওয়া দাওয়া হবে। কী কী যেন দিয়েছে আমি জানিও না, যেটা যে দিদিভাই কোনোদিন আমাকে খালি হাতে ফেরায় না। আসলে ব্যাপারটা কি বলো তো, এটা না একটা বাস্তব কথা, যে তুমি যদি কাউকে ভালোবাসা দাও তবেই সেটা তুমি ফেরত পাবে। এটা একদমই আমি মানি, যে সবসময় হাতটা নেওয়ার জন্য পেতে রাখলে হয় না, হাতটা দেওয়ার জন্যও বাড়াতে হয়, সেটা আমি খুব মানি ভালোভাবে। তো হয়তো উনি আমার মানে আমার সাইড থেকে অতটাই ভালোবাসা পায়, যার জন্য উনিও আমাকে অতটাই ভালোবাসে। ওই জন্য বললাম যে যখনই আমি যাই, আগের বারেও শাড়ি ঠাড়ি কত কিছু দিয়েছে, তো এবারেও তাই দিয়েছে। আমিও নিয়ে গিয়েছিলাম, আমি মেলায় এত যে মেলা ঠেলা ঘুরলাম, তো দিদিভাই তখন ছিল না এখানে, তো তাই দিদিভাইয়ের জন্য আমি একটা কানের কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, যাই হোক। তো সেটা আমি দিয়েছি আজকে দিদিভাইকে। তো কিছু পেতে হলে কিছু দিতে হয়, মানে সেটা বস্তু জিনিস হোক বা ভালোবাসা হোক,
তা আমার মনে হয় যে হাতটা সবসময় ভালোবাসা বা জিনিস নেব সেই জন্য নয়, হাতটা বাড়াতে হয় এই কারণেও যে কাউকে কিছু ভালোবাসাও দিই বা কিছু জিনিস দিই, তবেই সেটা কিন্তু রিটার্ন পাওয়া যায়। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর পুজোটা খুব এনজয় করলাম, থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু বললাম যে কাজের একটু প্রেশার আছে, আমারও হয়তো কাল পরশু কাজ আছে, আর ওর তো আছেই, কোচবিহার যাবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আরে সাবস্ক্রাইব না করলে কি করে নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান যাবে? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তো নতুন নতুন ভিডিও, এরপর আরও নতুন নতুন ভিডিও আসছে। ইয়েস, নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আসছে, তো সেগুলো যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কি, আর কিছু বলার নেই। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।